প্রায় ৯ মাস পর আজকে আমি বাংলাদেশি স্টাইলের ফুচকা পেলাম, তাও আমার পরিচিত জায়গায় যেখানে আমি প্রতি সপ্তাহে যাই বাট খেয়াল করিনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শ্রাবণী মোহাম্মদ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি পাসার মালাম যাইতেছি, যেটা সাপ্তাহিক বাজারে আমি প্রতি সপ্তাহে যাই। ওইখান দিয়ে আসার সময় আমি একটা ফুচকার দোকান দেখতে পাই। দোকান না, বেসিক্যালি উনি একটা মোটর বাইকের উপরে ছোট্ট একটা বক্সের মতো বানিয়ে ওইখানে ফুচকা, চটপটি ছিল না, ঝালমুড়ি প্লাস দেশীয় কিছু ভাজা পোড়া বিক্রি করতেছিল। দেন আমি তো ওইখান থেকে নিয়ে নিই, ফুচকা নিয়ে নিই। স্পেশালি 5 রিঙ্গিতে 8টা ফুচকা দেয়, যেখানে উনি আমাকে 10টা ফুচকা দিছে। এই যে এখানে অন্যান্য ভাজা পোড়াও ছিল, আমি অপেক্ষা করতেছিলাম ফুচকার জন্য। এবং ফুচকা নিয়ে আমি পরে বাসায় চলে আসি। বাসায় এসে দেখলাম যে সব কিছু ঠিকঠাক মতো দিছে কিনা। যদিও ফুচকা, তাও আমি প্রথমবারেই অনেক বেশি আনিনি। যদি ভালো না লাগে, যদি ভালো লাগে তো পরের সপ্তাহে আমি আবার আনতে পারবো এই ভেবে। তো আমি সবগুলা ফুচকা ঢাইলা নিতেছিলাম। আমার ছেলে তো অনেক এক্সাইটেড, ওরও ফুচকা অনেক পছন্দ। আর সবচেয়ে আজব বিষয়টা হচ্ছে উনি যে টক পানিটা দিছে ওইটার সাথে কতগুলা পাতাকপি কুচি কুচি করে কেটে দেয় না সালাদের মতো, ওটা টক পানির ভিতর দিয়ে দিছে। তো আমার তো দেখে ভালো লাগতেছিল না। দেন টক পানি ট্রাই করে দেখলাম, এটা অনেক স্পাইসি ছিল অ্যান্ড মজাদারও ছিল অবশ্যই। আমি যে লোকটা থেকে আজকে খাবার কিনে আনছি, মানে ফুচকা কিনে আনছি, উনি ছিল। ওনাকে জিজ্ঞেস করেছি যে আপনি কোন দেশের, ইন্ডিয়ান বা বাংলাদেশি কিনা। সাধারণত ওনারাই তো ফুচকা বিক্রি করে। দেন উনি বলল যে না, ওনার বাড়ি বার্মার কয়েকজন লোকের সাথেই আমার পরিচিত আছে। যেমন আমাদের বাসার নিচে একজন আছে, উনিও বাংলায় কথা বলতে পারে। তো ফুচকাওয়ালাও বাংলায় কথা বলতেছিল। আমি তো প্রথমে ভেবেই নিয়েছিলাম বাঙালি। অ্যান্ড আমি ফুচকা বানায় সারফারাজকে খাওয়াইতেছিলাম, কিন্তু প্রবলেম হয়েছে যে ফুচকার ভিতরের ফিল আপের জন্য যে আলাদা করে পুরটা দেওয়া হয় আলু ভর্তার, ওইটা থেকে হালকা একটু স্মেল আসতেছিল। স্মেল বলতে যেমন কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে অনেকক্ষণ মেখে রাখলে যেমন একটা স্মেল আসে না। তো উনি হয়তো বা দুপুরে এটা নিয়ে বসছে, অনেকক্ষণ কেনা হয় না, আমি তো রাতে কিনে আনছি। দেন ভাবলাম যে না, ইটস ওকে, খাই দেখি। তাও ফুচকা হ্যাঁ, তো সব চলতা হয় এই কয়ে আমি সবগুলা ফুচকাই খাইছি। সবগুলা না, আমার সবাইকেই দিছি 2-1টা করে। বাসার 10টা ছিল, আমি 10টা খাইনি। টক পানিটা অনেক মজাদার ছিল, এই কারণে আমি পুরটা কম দিয়ে টক পানি বেশি দিয়ে খেয়ে নিছি। অন্যদিকে আম্মুও বলতেছিল যে হ্যাঁ, ফুচকার ভিতরের আলুর পুরটার ভিতরে ওটা থেকে একটু স্মেল আসতেছে। দেন সবাই 1-2টা করে ট্রাই করলাম, কিন্তু সমস্যা হয়েছে আমার, কারণ আমি যেই কোনো ফাস্টফুড খাবার খুব বেশি খেতে পারি না। খুব তেল জাতীয় খাবার খেলে আমার পেট খারাপ হয়ে যায়। তো এটাতে তো এমনিতেই একটু প্রবলেম ছিল। যেমন কাজ তেমনই হয়েছে। সবার পেট ভালো ছিল, আমার পেট পরের দিন খারাপ হয়ে গেছে। পেট খারাপ হইলে হোক, কিন্তু আমার তো ফুচকা খাইয়ে ওইগুলা মজা লাগছে। মানে টক পানি বেশি দেওয়ার কারণে আমার ওরকম স্মেলটা আসেনি। আলাদা করে আলুর ভর্তার পুরটা খেলে তখন একটু স্মেল আসে। যাই হোক, এতদিন পর ফুচকা খেতে পেরেই আমার ভালো লাগছে। ফুচকা অবশ্যই পাওয়া যাবে খুঁজলে, কিন্তু আমি মনের মতো পাবো না বাংলাদেশি স্টাইলের যেগুলা। তো আমার জন্য বাংলাদেশ থেকে কেউ ফুচকা পাঠান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।